আজকে আমি কথা বলবো বাংলাদেশের ব্রিটিশ আমলের তৈরি রেলওয়ে স্টেশন, যেটি অবস্থান রাজশাহী জেলার কাকনহাট উপজেলায় কাকনহাট রেলওয়ে স্টেশন। তারই গল্প বলবো আজকে, চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাব্বির। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে গেছিলাম কাকনহাট রেলওয়ে স্টেশন, যে স্টেশনটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। 1947 সালে এই রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয় এবং দেশ ভাগের পর এই স্টেশনটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ 23 বছর পর 1972 সালের 18ই এপ্রিল আবারও এই রেলওয়ে স্টেশনটি পুনরায় চালু করা হয়। এটি হচ্ছে সেই কাকনহাট রেলওয়ে স্টেশন এবং এটি হচ্ছে প্ল্যাটফর্ম। এখানে টিকিট মাস্টার আছে, বুকিং অফিসের রুম আছে, এছাড়াও আপনার ভিআইপি যাত্রীদের জন্য বিশ্রামাগার আছে। এখানে প্রতিনিয়ত রাজশাহী, চাপাই টু রহনপুর টু ট্রেনগুলো এখানে স্টপেজ দিয়ে থাকে, কমিউটার ট্রেনগুলো। এবং রহনপুর টু মহানন্দা খুলনা এক্সপ্রেস, খুলনা যে ট্রেনটি যায় এই ট্রেনটিও এই কাকনহাটে দাঁড়ায়। এবং রহনপুর টু ঈশ্বরদী যে ট্রেনটি আছে এই ট্রেনটিও এখানে স্টপেজ দিয়ে থাকে। আর এছাড়াও আরো অন্যান্য লোকাল ট্রেনগুলোও এখানে দাঁড়িয়ে থাকে এই রুটে এই যাত্রীদের জন্য। এবং স্টেশনটি দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটি চায়ের দোকান রয়েছে, একটি হোটেল রয়েছে এবং সব থেকে সুন্দর লাগছে গাছগুলোর পরিবেশ। দারুণ একটি স্টেশন। সেই 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আবারও চালু করা হয় এই যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর প্ল্যাটফর্ম এবং যাত্রী ছাউনিও খুবই চমৎকার প্ল্যাটফর্মটি। এবং আমাকে স্টেশনটি ঘুরে দেখে খুবই ভালো লাগলো। সব থেকে ন্যাচারাল পরিবেশ, প্রকৃতি পরিবেশ দ্বারা স্টেশনটি নির্মাণ করা হয়েছে। দারুণ একটা। কাকনহাট রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা কাকনহাট বা কাকনহাট গ্রামে আমরা ঘুরতে এসেছি। কি সুন্দর গ্রামটি! রাজশাহীর যতগুলো উপজেলা আছে তার মধ্যে সব থেকে সুন্দর এবং মনোরম পরিবেশ হচ্ছে এই কাকনহাট উপজেলা। দারুণ একটি গ্রাম, বাড়িঘর, সুন্দর পরিবেশ, সব কিছু একদম মাটির বাড়িঘর কাকনহাটে। এবং দারুণ একটা জায়গা। এই যে চারি সাইডে ফসলি জমি, ধান। আমরা একটা ভ্যানে করে যাচ্ছিলাম এবং পুরো গ্রামীণ ফিলটা নিতে নিতে যাচ্ছিলাম। সুন্দর একটি গ্রাম। রাজশাহীতে যত জেলা এবং উপজেলা রয়েছে বা গ্রাম রয়েছে, সব থেকে মাটির বাড়ি মনে হয় কাকনহাট উপজেলা, এটা আমার মনে হয়। আরও আদার্স গ্রামে থাকতে পারে কিনা গাইজ, যদি থেকে থাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি সব থেকে কাকনহাট উপজেলাতেই মাটির বাড়ি বেশি লক্ষণীয় করেছি এবং প্রতিটা বাড়ি 2 তলা এবং 3 তলা বিশিষ্ট মাটির বাড়ি। আমি নিচতলা 1 তলা মাটির বাড়ি খুবই কম দেখলাম। দুইটা বাড়ি আমি 3 তলা বাড়ি দেখেছি এবং বাকি সব বাড়িগুলোই 2 তলা বিশিষ্ট। কাকনহাট উপজেলা গ্রাম ঘুরতে ঘুরতে এখন কাকনহাটের বিলে চলে এসেছি। একসময় এই কাকনহাট বিলটা অনেক বড় ছিল এবং ফসলি জমি জামা বেশি চাষাবাদ হতো। তবে এখন সেটিকে বাদ দিয়ে সেই ফসলি জমিগুলোকে কেটে এখন পুকুর বানানো হয়েছে। এই বিলে প্রায় 200টি পুকুর রয়েছে। আশপাশের মানুষের কাছ থেকে আমি খোঁজ নিয়ে যেটা জানলাম। গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।